ফজু পাগলার জানাজা কোনো মুসলমান পড়াতে পারে না। ফজু পাগলার জানাজা ওরাই পড়াতে পারে যারা নাস্তিকের দালাল। কারণ এই ফজু পাগলা বলেছিল রাসূল কারো নেতা না। রাসূল কারো নেতা না। নাউজুবিল্লাহ। কিন্তু ফজু পাগলা বলেছে রসুল কারো নেতা না। এটা আমি মুসলমান হয়ে মানতে পারি না। এটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করা, কটূক্তি করার মতো কুফরি। নাউজুবিল্লাহ। মাসুক বস, মুফতি মাসুক বস, তিনি আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নেতা শব্দটি ব্যবহার করেছেন, যেটা সুস্পষ্ট কুফরি, কোরআন বিরোধী। চলুন আমরা কোরআনের পাকে সূরাতুল বাকারার দিকে তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ইলাল আয়াতিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা বলিও না। রাঈনা শব্দের অর্থ আমাদের দিকে তাকান। সাহাবীরা আদব, নম্রতা, ভদ্রতার সাথেই বলতেন, ইয়া আল্লাহ রাসূল, আমাদের দিকে তাকান, আমাদের দিকে লক্ষ্য করুন। কিন্তু ইহুদিদের ভাষায় এটা গালি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটাকেই নিষেধ করে দিয়েছেন। আমার রসুলের শানে এরকম শব্দ ব্যবহার করিও না, বরং ওয়াকুলু উনজুরনা, বলো উনজুরনা, হে আল্লাহ রাসূল, আমাদের দিকে কৃপা দৃষ্টি করুন, আমাদের দিকে লক্ষ্য করুন, একটু দয়া করুন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আজমতে যেন কোনো রকম বেয়াদবি না হয়। নেতার পরিবর্তন আছে। আজকে নেতার গলায় ফুলের মালা, কালকেই আবার জুতার মালা পরতে পারে। এখন নেতার গলায় ফুলের মালা, একটু পরেই জুতার মালা পরতে পারে। নেতার পরিবর্তন আছে। কিন্তু আমার রসুল এমন এক রসুল যার পরিবর্তন নাই, যিনি সৃষ্টি কুলের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিরকম শব্দ চয়ন ব্যবহার করতে হবে আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। সূরা হুজুরাতের দিকে যদি আমরা তাকাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, আমার রসুলকে তোমরা সেইভাবে ডাকাডাকি করিও না। যদি করো তাহলে কি হবে? তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আমল তখনই বরবাদ হয় যখন এই ব্যক্তি ঈমান থেকে দূরে সরে যায়। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলার কারণে আপনি ঈমান থেকে দূরে সরে গেছেন, আপনার ঈমান আমল ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে নেতা শব্দ ব্যবহার না করে সুন্দর সুন্দর নামে ডাকো। যেমন কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। তো কত সুন্দর সুন্দর নাম আছে, ইয়াসিন, তহা, কামলিওয়ালা। তারপর ডাকতে পারেন রহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, রহমাতুল লিল আলামিন। তারপরে আপনি বলতে পারেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নূর আল্লাহ। এরকম সুন্দর সুন্দর নামে আমার নবীকে ডাকুন, তাহলে আপনার ঈমান এবং আমল সবকিছুই ঠিক থাকবে, আপনি এটার জন্য সওয়াব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীজির শানে নেতা এবং এইরকম যেই শব্দ দ্বারা একে অপরকে ডাকাডাকি করা হয়, যেই শব্দের ভালো এবং খারাপ উভয় দিকের অর্থ আছে, এই সমস্ত শব্দ থেকে বিরত থেকে কুরআন এবং সুন্নাহ মোতাবেক যেই শব্দ দ্বারা হুজুর পূর্ণ রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ওমান বাড়ে, ওই শব্দ ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।